2000 পিক্সেল 2000 পিক্সেল, 1000 পিক্সেল 1000 পিক্সেল নিলেও হবে। যেহেতু আমরা আপাতত ক্লায়েন্টের জন্য কাজ করতেছি না, এগুলো মূলত সোশ্যাল ব্যানার, স্কোয়ার সাইজ হলে হলো। তো ফেসবুকের রিকমেন্ডেশন হলো 1080 পিক্সেল। তো প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, দুইটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ক্লিক করে এই গ্রেডিয়েন্ট কালারটা দিলাম মেরুন, আর এই পাশে এটা। কোন কালারটা কতটুকু থাকবে এটার এবং কোন দিকে থাকবে এগুলো অ্যাঙ্গেলটা দিয়ে ঠিক করতে হয়, এবং রিভার্স করলে একটা কালার আরেকটার বিপরীতে যাবে। স্কেল, এই কোন কালারটা কতটুকু রাখতে যাচ্ছেন ওই কালারের সাইজগুলো এখানে দেখেন, অথবা গ্রেডিয়েন্টে গেলেও আপনি হবে যে এই কালারটা এদিকে বাড়ায় দিলে এই কালারের সংখ্যাটা গ্রেডিয়েন্টে বেড়ে যাবে, আবার এটা কমায় দিলে গ্রেডিয়েন্টে কমে যাবে সংখ্যাটা, যেটা যেদিকে থাকবে ওই অতটুকু পরিমাণ নিবে। তাহলে আমাদের এখানে প্রথম এই যে আগে যে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। আপনারা পারেন অনেকেই, আমাদের লেয়ারগুলো অর্গানাইজ করা শিখতে হবে। যেমন এটার কাজ শেষ, এটা একটা গ্রুপে রাখে দিই, বা না কাজ যেহেতু আরেকটু বাকি আছে, যেহেতু এখানে একটা ইমেজ আছে, তাহলে এখানে একটা ইমেজ যাবে, দেখাচ্ছি আমি একটু তাড়াতাড়ি। কন্ট্রোল ভি দিয়ে, আচ্ছা কপি করলাম, কন্ট্রোল ভি, সিটির ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। আমরা 10 থেকে 15টা পোস্টার আমরা শুধু কপি করব, আমাদের ডিজাইনগুলো যেন পরে আমরা ক্লায়েন্টের কাজ করতে পারি। অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করলাম, ব্রাশ টুল, অবশ্যই ব্রাশ টুলটা বড় থাকবে, সফট ব্রাশ থাকবে। এই যে দূর থেকে হালকাভাবে ইরেজ করে দিবেন, ওই পাশ থেকেও একই অবস্থা, ওই যে দূর থেকে হালকাভাবে স্মুথ করে নেবেন। এখন এই যেন অ্যাডজাস্ট করে এই লেয়ারটা সিলেক্ট করে এখানে নর্মাল আছে, মাল্টিপ্লে রাখতে পারেন, তারপরে এখানে স্ক্রিন দেখতে পারেন অথবা ওভারলে দেখতে পারেন। তো আমরা মাল্টিপ্লে রাখি। তাহলে আমাদের এই হলো মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। তাহলে এই দুইটাকে একসাথে গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ করে এখানে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। আমি কিছুটা ওইটা কপি রাখি, কিছুটা চেঞ্জ করি, যেমন এখানে এমনিতে ইমেজ বসায় দিছে, আজকে আমরা একটা শেপের ইমেজ নেই। তো প্রথম হয় ডিজাইনের কাজ করবেন, না হয় শেপের কাজ করবেন। তো প্রথমে শেপ দিয়ে আগে ডিজাইনটা করবেন, শেপ দিয়ে ডিজাইন করে তারপরে টেক্সটের কাজ করবেন, তাহলে টেক্সটগুলো ওইভাবে সাইজ অনুসারে বসাইতে পারবেন। আমাদের ডিজাইন করার জন্য এখানে শেপ আছে, এখানে রেক্টেঙ্গেল শেপ, একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। রেক্টেঙ্গেল শেপ যখন শেপ নেবেন এখানে স্ট্রোক কালার পাবেন, ফিল কালার পাবেন, স্ট্রোকটা নো করে দিলাম, ফিল কালার ওই কালারটার সাথে রাখলাম। আমরা এখানে একটা ইমেজ দিব, তো এটা এমন ভাবে রাখতে যাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপের প্রত্যেকটা পয়েন্ট এডিট করা যায়, ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে বাঁকা করে নিচ্ছি, যে এই জায়গাটায় চাচ্ছি আমি একটা ইমেজ দিব এটার উপরে। আর এই পাশে আমরা এখন ইমেজ, আচ্ছা একটা ইমেজ নিয়ে আসি তাহলে দেখতেও ভালো লাগবে। আচ্ছা এখানে একটা ইমেজ নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা আমার এতটা দরকার নাই, সেটা কমায় দিলাম। আচ্ছা এবার এইটা, তাহলে প্রথমে ব্যাকগ্রাউন্ডটার কাজ শেষ, এটা লক করে দিই। ইমেজের কাজ শেষ, ইমেজ দুইটার ইমেজটা সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ, এখানে লিখে দিই ইমেজ। তাহলে এই যে দেখেন প্রত্যেকটা কাজ আপনার আলাদা আলাদাভাবে সাজানো থাকতেছে, এলোমেলো হবে না। ফাইলটা সেভ করি। ফাইলটা সেভ করার জন্য পিএসডি ফরম্যাটে সেভ করবেন সোর্স ফাইল হিসেবে, যেন পরে এডিট করতে পারেন।
এখন এখানে লেখা আছে, কি লেখা আছে, ওমেন পাওয়ার প্রেজেন্ট। আচ্ছা, টাইটেলটা আগে লিখি, ওমেন। আচ্ছা, আমাদের চারপাশে ডিজাইনে একটা এরিয়া দরকার না? সেফটি এরিয়ার জন্য একটা শেপ নিয়ে নেবেন, 100 পিক্সেল নিয়ে নিচ্ছে, 100 পিক্সেল 100 পিক্সেল। এটা এইখানে দিয়ে দিলাম। কন্ট্রোল আর দেওয়া আছে, রোলার আসছে, এই যে স্কেল দিয়ে টানে নিচ্ছি এটা। এই কন্ট্রোল আর দেওয়া মানে এই যে স্কেলের মধ্যে যেটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে রোলার, আর যেগুলো টানে নিচ্ছে এটাকে বলা হচ্ছে গাইড। এটা অ্যালাইনটের মাধ্যমে নিতে হয়, নিজে এমনি টানে ধরে যেভাবে নেন, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে নিবেন। তাহলে এইখানে টেক্সটটা কি ফন্ট হবে? টেক্সটটা ফন্ট হবে বেবাস বোল্ড। তাহলে আপনাদের এই কপি করে অটোমেটিক আইডিয়াগুলো চলে আসবে যে কোন ফন্ট আপনার টাইটেলে রাখা দরকার, কোন ফন্ট এমনিতে রাখা দরকার। আচ্ছা, আমরা পরে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। পরেরটা আছে কি কনফারেন্স। কনফারেন্সে ফন্ট হবে গ্রেড ডে, আরেকটা ফন্ট এখানে ব্যবহার করে, আমি গ্রেড ডেটা ব্যবহার করলাম। তাহলে এটা কনফারেন্স ওমেনের উপরে থাকবে, উপরেই আছে। তাহলে কনফারেন্স লেখাটাকে আমরা শ্যাডো দিব, এফএক্স থেকে ড্রপ শ্যাডো, এখানে ডিস্টেন্স 5 দেই, সাইজ 5। যদি কম মনে হয় যে আচ্ছা, অপাসিটি বাড়াই দিলে মানে ঠিক হবে, দরকার হলে একটু বেশি দিবেন। সাইজ 10 দিলাম, ডিস্টেন্স 10। এই যে মনে হচ্ছে উপরে এটা ভাসমান অবস্থায় আছে। মানে এখানে ওমেন্স যে লেখাটা, এই লেখাটা আছে গ্রেডিয়েন্ট কালার, এটাও এফএক্স। যত ধরনের যত ধরনের স্টাইল দিতে হবে সব এফএক্স থেকে, আর যত ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হবে মানে কালার কারেকশন, শেপ নেওয়া, গ্রেডিয়েন্ট দেওয়া, সেগুলো হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। দুইটা দুই ধরনের জিনিস, এটুকু মাথায় রাখবেন। এফএক্স মানে লেয়ার স্টাইল। তাহলে এখানে কি করব, আমার ওমেন্সটা গ্রেডিয়েন্ট কালার দরকার, গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে এখানে 3টা কালার দেওয়া আছে, ওইখানে ব্ল্যাক এন্ড হোয়াইট নিলাম এই পাশে। আচ্ছা, আমি নিজের মতো করে দিচ্ছি। এই যে কালারটা অ্যাপ্লাই করলাম, কপি, এই কালারটা টেবিলে অ্যাপ্লাই করব, মাঝখানে অ্যাপ্লাই করব সাদা কালার। ওদেরও ব্যবহার করা আছে দেখিয়েন, তবে একটু কালার কম বেশি হতে পারে কিন্তু একই, মানে এরকম গ্রেডিয়েন্টটা মাঝখানে আছে। তাহলে এখানে গ্রেডিয়েন্টে কি করা হয়েছে একটু দেখবেন। এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখবেন এটার গ্রেডিয়েন্ট, এই যে দুইটা একই কালার, মাঝখানে শুধু সাদা কালার দেওয়া হয়েছে, রিভার্স করা হয়েছে। রিভার্স না করলে, রিভার্সে তো কোনো কাজ দেখি না এখানে। অপাসিটি কম থাকলে বেশি করে দিবেন, নাহলে দেখা যাবে না। এরপরে কি আছে, এরপরে নিচে ছবিগুলোর কাজ আছে। আচ্ছা, এখানে এই টেক্সট দুটার কাজ শেষ না, এই দুটা আরেকটা টেক্সট উপরে। তাহলে টাইপ টুল উপরের টেক্সট কি পাবেন, ওই ওমেন পাওয়ার প্রেজেন্স সব বেবার যতগুলো দেখবেন বড় হাতের, এগুলো ম্যাক্সিমাম বেবাস ফন্ট। তাহলে ওমেন এই কি কাজ করছে, টাইপ টুল এখানে আলাদাভাবে লিখতে হইতো, ওইটার উপরে লেখা হয়ে গেছে। এই দেখেন বেবাস ফন্ট। তাহলে আমার প্রথমে
দুইবার হয়েছে নাকি? ওমেন লেখাটা উপরে আছে, তার মানে ওমেন লেয়ারটা আমার সবার উপরে থাকবে। তারপরে এখানে ওমেন্স, তারপরে কনফারেন্স, কারণ যেহেতু কনফারেন্সের মানে ওমেন্সের উপরে আছে যার কারণে এখানে লেয়ারটা এইভাবে আছে। তাহলে এগুলোর কাজ শেষ, কন্ট্রোল জি। এটার নাম কি? টাইটেল। টাইটেল, তাহলে আপনার বড় করা দরকার হলে এখন তিনটা মিলে একসাথে বড় করতে পারবেন। আমরা একটা পার্টের কাজ শেষ করলাম, একটা পার্টের কাজ শেষ করলাম। দেখেন এখানে কোনো লেয়ারে কোনো ভেজাল নেই, যেই জায়গা দরকার সেই গ্রুপের ভিতরে ঢুকবেন, ঢুকে সেই জায়গাটা কাজটা করতে হবে। তাহলে এখন আমাদের দরকার ওই যে সার্কেল ইমেজ নেওয়া আছে, যা একটু উপরে দিই যেন এই জায়গার মধ্যে সার্কেলগুলো শেষ করতে পারি। তাহলে প্রথমে একটা সার্কেল নিব, ইলিপস ধরে একটা সার্কেল নিচ্ছি। সার্কেলটার বর্ডার কালার, তাহলে আমরা বর্ডার কালার আলাদাভাবে মানে স্ট্রোক কালার আলাদাভাবে আমরা দিব না, এখানে দুইটা সার্কেল নিব। এটা আরেকটা কপি করি, কন্ট্রোল জে, কপি করে এটাকে ভিতরে দিব, এটাতে ইমেজ দিব। তাহলে এইখানে একটা, এই দুইটা মিলে কপি করি, দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, গ্রুপ, এটা ফটো লেফট, এরকম একটা একটা করে পার্ট শেষ করবেন, কোনো ভেজাল হবে না। এটা হলো ফটো হবে সেন্টার, কঠিনও মনে হবে না, ভেজাল হওয়া লাগবে না। সেন্টার, তাহলে এটা সেন্টার থাকবে। এটা আর একটা অল্টা ধরে কপি করি, রাইট। তাহলে প্রথমে কোথায় আছে? লেফট, এই লেফট, এটা সবার উপরে, থার্ড ব্র্যাকেটের উপরে দিলাম, তারপরে সেন্টার আছে, তারপরে রাইট আছে। এইভাবে সহজে আমরা এখন যখন যেটা দরকার হবে, যেমন এখানে লেফটের ভিতরে আমার ইমেজ দরকার, তাহলে এটা সিলেক্ট করলাম, ফাইল থেকে প্লেস এমবেডেড, প্লেস এমবেডেড করে ইমেজ নিয়ে আসলাম, প্লেস, প্লেস করে ওই জায়গাটা নিয়ে যাই। ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস দেখানো হয়েছিল তাই না? ক্লিপিং মার্কস দুইভাবে করতে পারবো, এই লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, শর্টকাট কি কন্ট্রোল অল্টার জি, তাহলেও ক্লিপিং মার্কস, কন্ট্রোল অল্টার জি দিলাম, ক্লিপিং মার্কস হয়ে গেলো, এটার কাজ শেষ। ঠিক পরেরটাতে আসবো, আগে লেয়ারটা সিলেক্ট করবো, গ্রুপটা শুধু ওপেন করলে হবে না। তারপরে প্লেস এমবেডেড, তারপরে এই ইমেজটা নিয়ে আসি, যেহেতু ইমেজ ডাউনলোড করা নাই। তাহলে কন্ট্রোল অল্টার জি, ক্লিপিং মার্কস করে দিলাম। তাহলে আমাদের এখানে একটা ভুল হয়েছে, যে টেক্সট প্রথমত একটা লিখে নিতে হতো, যেমন এখানে, তাহলে প্রত্যেকটা টেক্সট লেখা হয়ে যেত, কপি হয়ে যেত, শুধু এডিট করে ফেলতাম। প্রথমে গ্রুপটা লেয়ারটা সিলেক্ট করলাম, ফাইল এমবেডেড, মানে ফটোশপে আপনার মেইন কাজে হলো আপনাকে লেয়ার সুন্দর মতো সাজাইতে হবে। লেয়ার অর্গানাইজ যত সুন্দর করতে পারবেন, পরে পরের যে মানে ভিডিও এডিটিং সফটওয়্যার সেই জায়গায় আপনাকে হেল্প করবে। মানে কঠিন হওয়া দরকার নাই যে এতগুলো কিভাবে করব, আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে করবেন, একটা পার্ট মনে করবেন এটুকু একটা অংশ। আচ্ছা, লেফটের ভিতরে লেয়ারটা সিলেক্ট করি, এখানে টাইপ টুলে যায়, নাম লিখি, কি নাম দিব? কি যে নাম দিলাম, আচ্ছা দিছি। আচ্ছা নাম দিচ্ছি, একটা ডেজিগনেশন দিতে হবে। ডেজিগনেশন অবশ্যই নামের থেকে ছোট হবে, তাহলে এটা রেগুলার দিই, আগেটা যদি বোল্ড ছিল এটা রেগুলার দেই, ফন্ট সাইজ ছোট করে দিলাম। তাহলে আমাদের উচিত ছিল এইরকম গ্রুপটাকে লেখার পরে গ্রুপটাকে, তাহলে আর কপি করতে হইতো না,
এখন এই লেখাটা লেখা হয়নি, যার কারণে আমাকে আবার কপি করতে হচ্ছে, গ্রুপের বাইরে নিতে হচ্ছে। নেওয়ার পর ওইটা আবার এখানে দিতে হবে। তো এটা কোথায় যাবে? সেন্টারে। আবার একটা কন্ট্রোল জে দিয়ে কপি নিচ্ছি, সবার উপরে নিয়ে নিলাম। এটা আসবে এই যে রাইটের এখানে। কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দিচ্ছি, নিচের দিকে মুভ করে নিলাম। আচ্ছা, একই জায়গায় আছে এই জন্য দেখা যাচ্ছে না, এই যে টানলেই চলে আসবে। দেখেন আমাদের ফটোর কাজ শেষ। লেফট সেন্টার রাইট তিনটা মিলে আবার গ্রুপ করি, কন্ট্রোল জি, মানে আরো জায়গা কমায় ফেলছি। ফটোস। তাহলে আপনার এই জায়গায় এলোমেলো কম হবে। এরপরে আমাদের কি কি কাজ ছিল? ওই যে হোস্টেড বাই, তো ওইটা আমি না দেখাই, যে শেপটা দেখাই এন্ট্রি। এখানে কিভাবে? আচ্ছা, লিখেই তো ফেলছি, বাকিটা আর বাকি রাখবো কেন? এগুলো সব বেবাস ফন্ট। টাইপ টুল দিয়ে ক্লিক করেন, তারপরে হোস্টেড বাই রেস্টোর নাকি এটা দিলাম। আচ্ছা, এখানে দেখেন ওই যে ক্যাটি, এটা কাটি জনসন কি জনস, এটা মিন্স দুইটার ফন্ট গ্রেডিয়েন্ট কালার গুলো প্রায় একই না? তাহলে আমাদের এটা কষ্ট করে লেখার দরকার আছে? আমরা ওই যে টাইটেল, টাইটেল থেকে এই যে ওমেন্স লেখাটা কন্ট্রোল জে দিয়ে এটা কপি করি, কপি করে সবার উপরে নিয়ে যাই, নিয়ে আসছি। ওই লেটারটাকে সিলেক্ট করে এখানে শুধু রিনেম করব, কি লেখা ছিল? তাহলে টাইটেল বড় থাকবে, তারপরে নিচে নাম টাইটেল যেটা আছে না কেন ছোট হইতে হবে, যেন টাইটেলের সমান না হয়, কারণ মানুষের সবার আগে ফোকাস থাকবে টাইটেলে। তো টাইটেলেই আমরা প্রথমে যেন চোখ পড়ে, এই জন্য আমরা এই কি করলাম, ফন্ট সাইজ 200 করে দিই। দেখেন তাহলে মানুষ কি করবে, প্রথমত টাইটেল দেখতে যাবে, তারপরে নিচের অংশটা দেখবে। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এখানে লিখে হোস্টেড। এটা উপরে টা, উপরে কোথায় নিচে থাকবে? নিচে। কেন নিচে দিচ্ছি? যেন আপনি পরে এডিট করতে গেলে সিরিয়ালে এডিট করতে পারেন। ফটো, ফটো কোথায় থাকবে? টাইটেলের নিচে। টাইটেল সবার উপরে, তারপরে ফটো, তারপরে ফটো বলতে ওই যে ডান পাশের, আচ্ছা এই ফটো। আর এটা হলো ইমেজ, তারপরে হোস্ট, মানে যেটা যেভাবে ডিজাইনের সিকোয়েন্স মেনটেন করে আছে, ঠিক আমাদের এখানে যেন সেভাবে সিকোয়েন্স মেনটেন করে আমরা সাজাই টেক্সট গুলো। পরে এখানে একটা শেপ নিচে দেখেন, এই যে শেপ নিচে বাঁকা করে, তাহলে আমরা এখানে একটা শেপ নিই, রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, বড় করে নিলাম একটু। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে উম, আচ্ছা সিলেক্ট হয়নি, ডিরেক্ট সিলেকশন, উপরে অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে সিলেক্ট করে ডান এরো চাপবেন, অথবা মাউস ধরে টানলেই হবে। বাঁকা হয়ে গেল। দেখি গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালার কোথা থেকে দিব? এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, অ্যাডজাস্টমেন্টে কেন? গ্রেডিয়েন্ট ওভারলে মুখস্থ বলে, যদি লাগে যায়, যদি লটারি লাগিয়া যায়। গ্রেডিয়েন্ট আছে লেফট টু রাইট, আমাদেরটা কোন দিকে আছে? উপরে নিচে। তাহলে এটা কি চেঞ্জ করতে হবে? অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। 90 ডিগ্রি আছে, 180 ডিগ্রি করে দিলাম, এই পাশে আসছে, তাহলে রিভার্স করে দিয়ে এই পাশে চলে যাবে। আচ্ছা, এখানে ড্রপ শেডও আছে, যেন উপরে উঠে থাকে। আচ্ছা, এটা এই যে এখানে গন্ডগোল আছে, এটা নর্মাল যেটা সেটা থাকবে।
এখন এই আরেকটা, এইটা আমরা আরেকটা কপি করি, কন্ট্রোল জে, নিচেরটারে একটু বামে সরাই দিই, এইভাবে দেই। এখন এটা ফিল কালার অফ করে দিব, এই যে এফএক্সে আবার ক্লিক করি, এই যে ড্রপ শ্যাডো অফ, গ্রেডিয়েন্ট কালার অফ। এখানে ফিল কালার অফ করবেন, এখন কিভাবে, যেহেতু স্টেপে যাবেন, এই যে ফিল কালারটা নান করে দিবেন। আচ্ছা, আগেরটার আমাদের গন্ডগোল হয়েছে, এই যে স্ট্রোক কালারটা যেন খারাপ লাগতেছে। ফিল কালার নান করে দিচ্ছি, দিয়ে এখানে স্ট্রোক দিয়ে দিচ্ছি, 1 পিটি কম মোটা লাগতেছে, 5 পিটি দিলে দেখি কতটুকু লাগে। কালারটা ওই গোল্ডেন এই ধরনের কালার দিছে, তাহলে আমাদের হয়ে গেছে। বোঝা গেছে কিছু? আবার দেখাবো। মকআপ আবার কি জিনিস, তাই না? সোশ্যাল, পোস্টার, পিএসডি, মকআপ, ফ্রি, ডাউনলোড। এই যে গুড মকআপস আছে, ফ্রি পাওয়া যায়, এই যে মকআপস 3 আছে, এগুলো ফ্রি ডাউনলোড করা যায়। আমি রেকর্ড করে দিচ্ছি, অনেকে ভুলে যাবেন। এই যে এটা মকআপ মানে প্রেজেন্টেশন, ক্লায়েন্টকে দেওয়ার আগে আপনি এটা প্রেজেন্ট করুন, যেন সে ফিল, এটা প্রিন্ট মানে পোস্ট করলে এইরকম লাগবে দেখতে। আচ্ছা, এখন দেখেন লিঙ্কটাতে ক্লিক করলে কিছু ফ্রি ডাউনলোড করার অপশন পাবেন, কিন্তু আমার অন্য জায়গায় নিয়ে যাবে, যেগুলো আমরা ফ্রি পাবো সেগুলো শুধু ব্যবহার করব। ডাউনলোড হচ্ছে এখানে। আচ্ছা দেখেন, এটা ডাউনলোড হয়ে গেছে। এটা এখন ক্লিক করবো ফাইলস, এই পিএইচ ফাইল, এইভাবে ওপেন করবেন। এখানে প্রথমে কি বলছে, এটা ডিলিট করে দিতে হবে, দরকার নাই। এইটা হলো মকআপ, আপনার এই জায়গায় ডিজাইনটা বসাইতে হবে কিভাবে। এখানে লেখা আছে ইনসার্ট ডিজাইন, এই ইনসার্ট, আচ্ছা ইনসার্ট ডিজাইনে ক্লিক করবেন, এই জায়গায় আপনার ডিজাইনটা বসাই দিতে হবে। তা আমাদের ডিজাইন এইটা, এটা তো আমরা সেভ করিনি। প্রথম কাজ হলো এটা ফাইলটা সেভ করে নিতে হবে জেপিইজি ফরম্যাটে, বুঝছেন? জেপিইজি ফরম্যাটে সেভ করলে তারপর আমরা কি করতে পারবো, এখানে প্লেস এমবেডেড করতে পারবো না, প্লেস এমবেডেড করে প্লেস এমবেডেড করলে আপনার তারপরে এখানে জায়গা মতো নিয়ে এসে বসাবেন। তা আমি জাস্ট কপি পেস্ট করছি শর্টকাটে, আপনাদের সেভ করতে হবে, তারপরে এখানে ইমেজটা বসাইতে হবে। কন্ট্রোল এস দিবেন, এখানে কন্ট্রোল এস দিলাম, অটোমেটিক এটা কেটে দেন। এখন এটা ডিজাইনটা আমাদের মকআপে চলে আসছে। কোথায়, ইনসার্টে আপনার এখানে ডিজাইন বসাবেন, কন্ট্রোল এস দিবেন, অটোমেটিক এখানে চলে আসবে। ক্লায়েন্টকে আপনি এই জিনিসটা দেখাবেন, তাহলে ও বুঝবে যে না ডিজাইনটা এইরকম।